হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে ঘুরতে মায়াপুর, তারাপীঠ, মুর্শিদাবাদ আর বক্রেশ্বর। তোমরা খালি দেখতে থাকো। 3 দিনে 4 রাত ঘুরতে যাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? এই বাড়িতে আছি, এই যে প্যান্ট-জামাগুলো সব ভর্তি করেছি, এই যে সব ব্যাগে সব জামা কাপড় সব ভর্তি করেছি। ঘুরতে যাচ্ছি আমরা আজকে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমরা গাড়ির ছাদের মধ্যে আছি, যাচ্ছি আমরা। এখান দিয়ে অটো ভাড়া করে যাচ্ছে, অটো ভাড়া করে যাচ্ছি, বাসে উঠছি, বাসে সব উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সব বাসে উঠছে, সব বাসে উঠছে সবাই। ছবিটা তুলে নিচ্ছি, ভিডিওটা। এই যে বাসটা দেখে নাও, ক্যাপচার করে দেখে নাও বন্ধুরা। এই যে হচ্ছে বাস, ঠিক আছে? বাসে সবাই দাঁড়িয়ে আছে, উঠছে। বাসের ভিতরটা, এটা বাসের ভিতরটা, বাসের ভিতরটা দেখে দিলাম বন্ধুরা। এই তো না, মুখের সামনে ফোন নিয়ে এসে বলবি না খালি বোতল নিয়ে এসছো। ওই ওখানে বোতল ভরে নিলে ভালো হতো। সেই স্প্রাইটের বোতলটা বকছিস কেন? ওই ওখান থেকে বোতলটা ভরে নিলে ভালো হতো না। ব্যাগে বোতল আছে তো, কোন ব্যাগে রেখেছে মা জানে। এবার হ্যাঁ বোতল নেই, বোতল নেই, না থাকা অসুবিধা নেই, জল নিয়ে নেবো, জল বাজারে বন্ধুরা বাস ছেড়ে দিচ্ছে, বাসে করে আমরা যাচ্ছি। সুন্দর দেখো, টিকিটটা দেখে দিচ্ছি, বাসটা তো লাইটিং লাইটিং খুব সুন্দর। বাসটা ছেড়ে যে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি, কোলাঘাটি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কোলাঘাটি দিয়ে যাচ্ছি, দেউলটি আছে, দেউলটি এটা। যে ফুলকপি দেখো, ফুলকপি সামনে দাঁড়িয়েছিলাম, পেট্রোল পাম্পের সামনে। কত পাম্পের সামনে তেল ভরলো গাড়ি, ফুলকপি চাষ হয়েছে, গাড়ি আর তেল ভরলো। একটা ছবি তুললাম এখানে, এই যে পাম্পের সামনে বাসে তেল ভরতে আসছি, তেল ভরছে বাসে, যাচ্ছি বাসে, দেখতে থাকো শুধু খালি বন্ধুরা। এই যে আমার গাড়িতে সব তেল ভরছে, আমরা এখানে তেল ভরতে এসেছি। রানীহাটি আছি, আমাদের বাস দাঁড়ায় আছে, রানীহাটি আছে, আমরা রানীহাটি আছি, রানীহাটি আছে আমার বাস দাঁড়িয়ে আছে। রানীহাটিতে বাসটা থেমেছে, বাসটা দাঁড় করেছে, সবাই একটু খাওয়ান দাওয়ান করে নিল একটুখানি। বক্রেশ্বরে এসেছি, গরম জল দেখবো, চলো আমরা বক্রেশ্বরে যাচ্ছি মন্দিরে। এই যে মন্দিরটা ভিডিও করতে পারলাম, যাচ্ছি ছোট ভিডিও করলাম। ওই চন্দ্র, আমরা হচ্ছে ওই লাইনটাই এসেছিলাম, ওই জায়গা দেখাবো তো, ওই জন্য ছোট একটু ভিডিও করলাম বন্ধুরা, ঠিক আছে? বক্রেশ্বরে যাচ্ছি আমার, হেঁটে দেখাবো। এই তো এটা হোটেল তো নাকি? এই যে হেঁটে যাচ্ছি বক্রেশ্বরে। স্ট্যান্ডটা বার কর না, স্ট্যান্ডটা বার করবো, দরকার যাচ্ছি হেঁটে স্ট্যান্ডটা দে। বক্রেশ্বরের মন্দিরে প্রবেশ করছি, বেশি বড় করো, ভিতরে ঢুকবো এবার। বক্রেশ্বরের 10টা ভিতরে ঢুকবো, টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়েছে, আমার একটা বন্ধু টিকিট কেটেছে, এই যে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকবো, দেখতে থাকবো। তোমরা যাচ্ছে দেখো, আমাদের সূর্য, সূর্য হাই বলবি তো, আমাদের সূর্য, এই যে আমাদের চন্দ্র ভাই, এই যে বক্রেশ্বর এসছি, গরম জল দেখাবো, চলো। এখন এইসব চলো গরম জল দেখাবো, গরম জল কেমন হয়েছে দেখাবো, চলো বন্ধুরা। গরম জল স্নান করবো না, হ্যাঁ
এরা গরম জলে সব ছেলেরা চান করছে এখন। এই গরম জল যত তুই জল খান না কেন ঠান্ডা লাগে না চালালে। হ্যালো গাইস, আমরা ঘুরতে এসেছি। মন্দিরটা কোনছে এই সাইডে? মন্দিরটা যাচ্ছি। তুই মুখটাকে ঢেকে দে। কচু পাতা দিচ্ছে, কচু পাতা দিয়ে মুখে চালা দিয়ে দে। আর আমাদের পেগুলো দেখো পেছনে, সূর্য পেগুলো, সূর্যকর। আমাদের বন্ধু চন্দ্র মন্দিরে, এই যে মন্দির দেখো। এই পাশ থেকে কি হবে? হ্যাঁ এই পাশে মন্দিরটা তো সামনে গাড়ি দিয়ে ঢুকবো। হ্যাঁ এই তো মন্দির কোন সামনে গাড়ি ঢুকবো। বলা হবো হ্যাঁ, জবা ফুলে মালা পড়বে। হর হর মহাদেব। জুতো খুলতে হয়, এই যে ঢুকতে পারলাম বন্ধ করলে এখন। তারাপীঠ এসেছি, তারাপীঠ থেকে যাচ্ছি গাড়ি করে যাচ্ছি তারাপীঠ। ঠিক আছে, কত মায়ের কাছে লাইন দেখো, লাইন দিয়ে তবে মায়ের কাছে যেতে পারবে, প্রচুর লাইন। তারপরে ভিতর দিকে তো ফোন তো আমাদের নিয়ে নিয়েছে, ক্যামেরা তুলতে পারছি না। লাইন দেখো, কত লাইন দেখো, দেখেছো বন্ধুরা কত লাইন দেখো। বাইরে দিয়ে মায়ের মন্দিরটা দেখাচ্ছে, বাইরে দিয়ে মন্দিরটা দেখেছো বন্ধুরা, কত মন্দির। বাইরে দিয়ে মন্দিরটা দেখালাম, ঘুরিয়ে দেখাচ্ছি বাইরেটা মন্দির, তারা মায়ের মন্দির। ঠিক আছে, বাইরে দিয়ে দেখাচ্ছি। মুর্শিদাবাদের দিকে যাচ্ছি আমরা, মুর্শিদাবাদে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ। এটা এই জায়গাটা পিলার মতন হয়েছে, দাঁড়িয়েছে, সব চাপা করছে, পাশে করেছে, এবার চাপ পানি সব করছে। মুর্শিদাবাদ পিলার মতো একটা নাগরদোলা তৈরি। এই যে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ দেখা যাচ্ছে বন্ধুরা। মুর্শিদাবাদ নিচে হয়ে গেছি, মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখো, হাজারদুয়ারি। ঠিক আছে, হাজারদুয়ারি ঘোড়ার গাড়ি দেখো, ঘোড়ার গাড়ি। এই হাজারদুয়ারি আমরা যাবো, তোমার সাথে দেখতে দেখো। সব ভিডিও দেখাতে পারবো না, ভিডিও দেখাবো তোমাকে। এই যে ঘোড়ার গাড়ি করে যাচ্ছি, ঠিক আছে, ঘোড়ার গাড়ি করে যাচ্ছি, সব সাইড সিন দেখতে ঘোড়ার গাড়ি করে যাচ্ছি আমরা। ঠিক আছে, ঘোড়ার গাড়ি করে যাচ্ছি আমরা। ঠিক আছে, ঘোড়ার গাড়ি করে যাচ্ছি। এখানে অনেক রকমের বই শুটিং হয়েছে। কাঠগোলায় আমরা কাঠগোলায় এসেছি বন্ধুরা, ভিডিও করছে দেখো বন্ধু। আমার বন্ধু এসছে কাঠগোলার ভিডিওটা, এই যে কাঠগোলা আমরা যাচ্ছি, সবাই হাঁটছে। এই যে কাঠগোলা, এটা আগে বাগান বাড়ি ছিল। ঠিক আছে, আমরা বোটে আছি, উঠছি। আমরা হাজারদুয়ারি প্রবেশ করে বলছি যে হাজারদুয়ারি আমরা একটা গাইড নিয়েছি, ঠিক আছে, সেই সব কিছু বলবে। চলো তোমাকে গাইড নিয়ে তোমাকে আমি দেখাবো, কি বলছে সব শোনাবো। ঠিক আছে বন্ধুরা, শুধু দেখতে থাকো।
কোনো জিনিসে হাত দেওয়া, জোরে কথা বলা নিষেধ। আচ্ছা এই যে ভিতরে? সাথে যাচ্ছে গাইড, একটু ডিস্টেন্স থেকে বলে বুঝিয়ে দেবে, যখন বোঝানো হয়ে যাবে সঠিক রাস্তায় প্রবেশ করিয়ে দেবে ভেতরে। যখন ভেতরে প্রবেশ করবেন নিজের ইচ্ছে মতো আরেকবার দেখবেন, একটি জিনিস দুবার দেখবেন, একবার গাইড দেখাবে, একবার নিজের ইচ্ছে মতো। ভেতরে কতক্ষণ দেখবেন? বিকেল 5টা পর্যন্ত টিকিটের ভ্যালিডিটি আছে, দেখাটা আপনার সময় ম্যাডাম। এই হলুদ কালারের প্যালেস্টিন নামে হচ্ছে 1000 দুয়ারি, যার মধ্যে 1000টি দুয়ার। কত টিকিটগুলো দাও। আসল দুয়ার 900, নকল হচ্ছে 100। আচ্ছা আসল নকল মিলিয়ে 1000টি দুয়ার বলেই প্যালেসের নাম 1000 দুয়ারি। কিন্তু কোনো নবাব এখানে এক রাত্রিও বসবাস করেনি। এটা ছিল দেওয়ানি, ব্রিটিশ, রয়্যাল কোর্ট, আদালত, 3টে রাজ্যের বিচার হতো, বাংলা, বিহার আর উড়িষ্যা। এই বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে আপনাদের বাসস্থান, আপনাদেরই কোর্ট দেখবেন। চলে আসুন স্যার, ধীরে ধীরে গাইডকে ফলো করুন। প্যালেসের উচ্চতা 80 ফুট। প্যালেস দাঁড়িয়ে আছে 12 বিঘা জমির ওপর। প্যালেসের একতলায় হতো অফিসিয়ালি কাজ, দোতলায় হতো বিচার, আর 3 তলায় দেখবেন ব্রিটিশরা, যারা ইংল্যান্ড থেকে আসবেন, জেনারেল গভর্নমেন্ট। এই 3টে পার্টে হাজার দড়িকে ব্যবহার করা হতো। নির্মাণ করতে খরচা হলো 16,50,000 স্বর্ণ মুদ্রা তৎকালীন। সব থেকে ইম্পর্টেন্ট স্যার, রাজা রামমোহন রায় এখানে আসলেন, সতীদাহ প্রথা যে আইনটা ছিল এই কোর্ট থেকেই বন্ধ করলেন। সতীদাহ প্রথা এখান থেকে ক্লোজ হলো। ভারতবর্ষের গভর্নমেন্ট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, সেই সময় প্যালেসটি নির্মাণ। প্যালেস দেখতে ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি, শ্রীরামপুর কলেজ, ক্যালকাটা হোয়াইট হাউস, একই আর্কিটেকচার, ইটালিয়ান স্থাপত্যের নির্মাণ। নাম ছিল কর্নে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পলাশির যুদ্ধ 1757 নবাব সিরাজের সাথে ব্রিটিশদের হয়েছিল। নবাবের মৃত্যুর 80 বছর পর নবাব মির্জাপুরের 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন জা, ইনি হচ্ছে এই প্যালেসটি নির্মাণ করলেন। সিরাজদৌল্লার সাথে এই প্রাসাদের কোনো সম্পর্ক নেই। 80 বছর পর নবাবের শুধু আছে ম্যাডাম ওই ছোট্ট মসজিদটা, নাম হচ্ছে মদিনা মসজিদ। নবাব তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা নবাব আলীবর্দী খাঁকে দিয়ে সুদূর মক্কা মদিনার থেকে মাটি আনিয়েছিল। সেই মাটিটা ভেতরে স্থাপন করে রাখা আছে। এটা গরিব দুঃখী মানুষের জন্য, যারা অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তারা এখানে এসে হজ পালন করবেন। আজও খোলা হয় প্রতি বৃহস্পতিবার। নবাবের মদিনা, নবাবের একটা ড্রয়িং দেখবেন মিউজিয়ামের ভেতরে। নবাবের উচ্চতা ছিল 7 ফুট 2 ইঞ্চি লং। নবাবের একটা তলোয়ার আছে মিউজিয়ামের ভেতরে 3.5 ফুট লং। আর নবাবের কবর আছে ভাগীরথী নদীর ওপারে খোশবাগ। নবাবের পরিবারের 34টা কবর। এই 4টে জিনিস হচ্ছে নবাবের, বাদবাকি হচ্ছে মির্জাপুরের বংশধরদের। নবাবের এখানে তেমন কিছু নেই স্যার। চলুন স্যার ধীরে ধীরে। স্যার আদালতের সম্মুখে আরেকটা প্রাসাদ দেখা যাচ্ছে। এটা আরবি ভাষায় বলা হয় ইমাম বাড়া, ইসলাম ভাইদের পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন এটা সকলের জন্য খোলা হয়। মহরম উৎসব, মহরম মানে শোক পালন। হাসান হুসেন সাহেব ছিল যারা কারবালার যুদ্ধ করেছিলেন, তাদের হাতে পায়ের পদচিহ্ন ওই গম্বুজটার নিচে রাখা আছে স্যার, কোষ্টি পাথরের ওপর। মহরম আসলে এই মাঠে বৃহৎ করে মেলা বসে, এখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। মহরমের প্রধান দিন হাসান সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মেরে এখান থেকে মিছিল বের করা হয়, যেটাকে তাজিয়া বলা হচ্ছে। তাজিয়া অতিক্রম করে চলে যায় কারবালার প্রান্তর। 4 কিলোমিটার ডিফারেন্স কারবালা। আসল কারবালা রয়েছে ইরাকে। এটা এশিয়া মহাদেশের মধ্যে এবারে মায়াপুর যাচ্ছি আমরা। এই মায়াপুরে খিয়া পার হয়ে নবদ্বীপ যাচ্ছি। ঠিক আছে, খিয়া পার হয়ে নবদ্বীপ যাচ্ছি। নবদ্বীপ যাচ্ছি খিয়া পার হয়ে। খিয়া পার হবে, তোমরা শুধু দেখতে থাকো। এই যে লঞ্চ ঘাটে উঠে পড়েছি, লঞ্চ ছাড়ছে। এবার বন্ধুরা তোমার দিকে দেখাবো, দেখো 2 কালারের জল। ঠিক আছে, 2 কালারের জল কেমন দেখাবো দেখো বন্ধুরা, তোমার দেখতে থাকো খালি। 2 কালারের জল, ঠিক আছে, এই দেখাবো। চলো বন্ধুরা দেখো 2 কালারের জল কেমন, কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। চলো বন্ধুরা আমি যাচ্ছি। 2 কালারের জলটা শুধু দেখবো, দেখো দেখে নাও বন্ধুরা। এই জায়গাটা নীল হয়ে গেছে, ওই জায়গাটা
হলুদ টাইপের হয়ে আছে গঙ্গা জল, গঙ্গা যমুনা দেখো দু কালার জল আছে, জায়গাটা পুরো নীল আর এই জায়গাটা কালারটা হালকা হলুদ টাইপের জলটা আছে। সব দেখতে পাচ্ছ এই দু কালারের জল থেকে বন্ধুরা কষ্ট বুঝাচ্ছে না, দু কালারের জল ঠিক আছে। এই জায়গাটা নীল কষ্ট বুঝে যাচ্ছে বন্ধুরা, দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ দু কালারের জল কত সুন্দর। দেখো নদীর দূর থেকে দেখো ইস্কন মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। দেখো নবদ্বীপ ইস্কন মন্দিরটা দেখো, এই যে ইস্কন মন্দির দূরে লঞ্চটা পাড়েও দেখা যায় কত সুন্দর লাগছে। যেমন মাঝখানে এসে পড়েছি, এবার ডুবো ঠিক আছে। এই যে এসে পড়েছি, এবার গাড়ি বুকিং করছি, টোটো সরি টোটো বলছি, কত কি রেট বলছে সেটা সুন্দর করে দেখ। তা সেরকমভাবে কন্ট্যাক্ট করবো তাহলে। 40 টাকা করে, 50 টাকা 50 টাকা। এই 6টা টাকা বা কটা করে চলে 50 টাকা করে দিবি। আমরা পাকার বাড়ি গেছি 40 টাকা করে। এই যে বন্ধুরা আমরা এই টোটোর মধ্যে বসবো ঠিক আছে। টোটোর ভাড়া হচ্ছে প্রথমে বলেছিল 120 টাকা, লাস্টে দাবাদাবি করে দিয়ে 70 টাকাতে 8 জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আর বলেছিল 50 টাকায় 6 জায়গায় ঘুরতে নেবে। আমি 70 টাকায় 8 জায়গায় করবো, দাবাদাবি করে নিবে। ওরা অনেক দাম বলবে, 200 বলবে, কাউকে 250 বলবে, কাউকে 300 বলবে। তোমরা সব দাবাদাবি করে নিয়ে তবে উঠবে ঠিক আছে। 8 জায়গায় ঘুরতে যাবো, মন্দির দেখাবে। এই যে একটা মন্দির নবদ্বীপের একটা মন্দির, এই যে যাচ্ছি আমরা। বন্ধুরা শুধু দেখতে হবে, বেশি বড় ব্লগ করবো না, ছোটোর মধ্যে করবো। আমাদের বিশাল বড় ব্লগ তো, 4টে জায়গায় ঘুরে আমার বিশাল বড় ব্লগটা হবে। এই মন্দিরটা দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। তারপরে ইস্কন মন্দিরটা দেখে নাও নবদ্বীপে ঠিক আছে। আর ভিতরে তো এলাও নেই, বাইরে দিয়েই তোমাকে দেখাতে পারবো। আর গোশালাটা দেখাবো ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখো খালি। মন্দিরটা দেখো, দূর দিয়ে ছবি তুলে যাবে, কত সুন্দর মন্দিরটা। ভিতরটাও ভালো। চলো দেখাচ্ছি, কিছু কিছু লাইভে আমার আছে, ফেসবুক লাইভে দেখতে পাবে ঠিক আছে। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এবারে আমার এই ফোন ছিল নি, এবার আমার এই ফোনটা ছিল নি, তাই তো। এবারে আমার এই ফোনটা ছিল নি, তোরও ছিল নি, আমারও ছিল নি। আমার এই ফোন ছিল না। নিয়ে যাবে ছবি দেয় যার আমার কাছেও আছে সেই ফোনের ছবি, আর এই ফোনের ছবি অনেক তফাৎ ছিল। পয়সা দিয়ে দিন, পালিয়ে গেল টিকিট দেওয়ার সঙ্গে হবু করে কি হয়। হ্যাঁ বললে হবে নাকি, 11টা দিয়ে বলে তো দেখছো ভিডিওটা করে। এখানে ইয়েসের সঙ্গে দেখা হয়েছিল। রাজা ভেবে দেখো 3 হাত বলছো।
আর এই ছাতা মাথায় দিয়ে গেল একটুখানি বেঁটে হয়ে গেছে ব্রাহ্মণের ছেলে এটা। এবার বন্ধুরা আমরা ইস্কন মন্দির যাচ্ছি, দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, ওই ইস্কন মন্দির যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, তোমার শুধু দেখতে দেখো, এই যাচ্ছি, ঠিক আছে, ইস্কন মন্দির যাচ্ছি, দেখতে যাবো গাড়ি বন্ধুরা। এই যে ইস্কন মন্দিরে গোশালা, ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি বন্ধুরা। আমরা এবার গোশালার দিকে যাচ্ছি, ঠিক আছে, গোশালার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, তোমরা শুধু দেখতে থাকো। আমরা এই গোশালার দিকে যাচ্ছি, হাঁটছি, ঠিক আছে। আর গোশালা এই যে বন্ধুরা সব প্রবেশ করছি, ঠিক আছে, সব প্রবেশ করছি। দেখো গরু, দেখো কত গরু সেটা দেখাচ্ছি, চলো। এই দেখো কত সুন্দর দেখো গরু, দেখো কত লাইন ধরে আছে গরুগুলো, লাইন ধরে আছে, দেখতে হবে। দেখতে সবকে দেখাচ্ছি সবাইকে, বন্ধুর থেকে, সকল বন্ধুর থেকে টাটা দিয়ে ভালো জানাচ্ছি, দেখাচ্ছি দেখো বন্ধুরা, সব প্রবেশ করে সব দেখাচ্ছি কত গরু, দেখো শুধু দেখতে থাকো। আর পেছন ক্যামেরা দিয়ে পরে দেখো বন্ধুরা কত গরু দেখাচ্ছি তোমার থেকে, গরুটা শুধু দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি হাত দিচ্ছি, দেখো হাত দেবো, দেখো ওটাকে ভয় লাগছে, গতিয়ে দেয়, এই ভয় লাগছে, বাচ্চারা হাত বলে হাত দিচ্ছি, খুব ভালো লাগছে, কিছু বলে, খুব ভালো শান্ত গরুটা, কিছু লাফারেনি, কিছু করেনি, গরুটা খুব শান্ত বন্ধুরা। এই যে দেখো যাচ্ছি, কত গরু দেখতে পাইছো বন্ধুরা। আমাদেরকে ক্যামেরা জমা নিয়ে নিয়েছে, আমরা দেখতে পাইনি, বাইরে দিয়ে যে ছবিগুলো তুলেছি, দেখতে থাকো তোমরা।